হরিবল। তো আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শ্রীফল চন্দ্র রায় আপনাদের মাঝে কীর্তনে দাঁড়িয়েছি। কীর্তনের কথাই ভাষা হিসেবে মার্জনা করবেন। ধন্যবাদ। হরিবল। বলতেছে বলতে পারা না কথা, সুরের মাঝে প্রকাশ করা, তাই হচ্ছে গান। আর কীর্তন হচ্ছে যাদের কীর্তিকলাপ নিয়ে আলোচনা হয়, যাদের কীর্তিকলাপ নিয়ে জ্ঞান আসে, যাদের কীর্তিকলাপ শ্রবণ করলে আমাদের ভক্তি আসে, তা নিয়ে কিছু কথায় মালার পুঁথির মতো শব্দ তৈরি করে যে ভক্তের মাঝে প্রচার করার জন্য সাধক, গায়ক, শিল্পী গান রচনা করে, কীর্তন রচনা করে। তারই মধ্য থেকে গায়কেরা, শিল্পীরা গান গায়। তাই আমিও সেখান থেকে একটি গান আপনাদের মাঝে বা কীর্তন আপনাদের মাঝে পরিবেশন করব। ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো। গো ভগবান, আমি কি তো স্মরণ, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? কোন জনমে কি বা ভুলে, কোন জন্মে কি বা ভুলে আমায় তুমি এত ব্যথা দাও? আমায় তুমি এত ব্যথা দাও? ও গো ভগবান, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? কোন জনমে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে আমায় তুমি এত ব্যথা দাও? আমায় তুমি এত ব্যথা দাও? ও গো ভগবান, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও?
হয় ভোর হারাতে হয় যদি সবই ভালোবাসা যদি হয় ভোর সত্যি ভগবানকে ভালোবাসলে কষ্ট বেদনা যন্ত্রণার মাধ্যম দিয়ে সময় যায়। ভগবানকে ভালোবেসেছিল ভক্ত গোরাচাঁদ, ভগবানকে ভালোবেসেছিল মা ধরাসতী, ভগবানকে ভালোবাসিল সেই মীরা। আজ অনেক ভক্ত আছে যারা ভগবানকে ভালোবেসে চোখের জলে ভাসে কাঁদে, কখনো ভগবানকে ভুলে যায়। যারা প্রকৃত ভক্ত হয়ে ভগবানের কাছে নিবেদন করে, ভগবান যত কষ্ট যত যন্ত্রণা যত বেদনা ছাওয়াই দাও, তবে সেই কষ্ট সেই যন্ত্রণা সহ্য করার মতো শক্তি দাও, যেন যন্ত্রণায় পড়ে কখনো তোমায় ভুলে না যায়। তাই মহাজন বলেছে, ভালোবাসা যদি হয় হারাতে হয় যদি সবই বিনয় রাধে মারে দিতে হয় ভুলেরি মাসু বিনয় Bye.